সাহাবীরা আমরা মদিনার দিকে ফিরতেছি, হঠাৎ করে কেউ যদি বাদ পড়ে যায়, বাদ পড়েই যেতে পারে। আমি একজন সাহাবীকে দায়িত্ব দিলাম, সাফওয়ান এদিকে আসো, তোমাকে দায়িত্ব দিচ্ছি। তোমার দায়িত্ব হলো আমার যে সমস্ত সাহাবীগুলো ফেরার পথে বাদ পড়ে যাবে, সেই বাদ পড়া সাহাবীগুলোকে তুমি নিয়ে মদিনা পর্যন্ত পৌঁছায় দিবা। ঠিক আছে হুজুর। কেউ বাদ পড়ে নাই, বাদ পড়েছেন মিসেস মুহাম্মদ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাদ পড়েছেন। বাদ পড়ার কারণ হলো, হেতু হলো, তিনি হঠাৎ করে রাস্তার মাঝে বলে ফেললেন, আমার পেশাবের চাপ এসেছে, আমার প্রকৃতির চাপ এসেছে, আমাকে নামায় দাও উটের পিঠ থেকে। দোলনা ছিল, সে হাওদা ছিল, হাওদা সহ তাকে নামায় দেওয়া হলো। হাওদা থেকে নেমে তিনি আড়ালে চলে গেলেন, শৌচকার্য করলেন। তিনি আসতে দেরি করেছেন। যে দায়িত্বপ্রাপ্ত সাহাবী মনে করেছেন আম্মা জান আয়েশা বুঝি হাওদার মধ্যে আছেন। এত চিকন ছিলেন যে থাকলেও সে ওজন, না থাকলে সে ওজন। মিস পড়ে গেছেন তিনি। উনি আছেন বলে মনে করে সাহাবী করলেন কি, দায়িত্ব প্রাপ্ত সাহাবী করলেন কি, হাওদাটা ফাঁকা হাওদা, উটের পিঠে উঠায় দিলেন। সব চলে গেছে, কেউ আর নাই। আম্মা জান আয়েশা শেষে দেখেন সব চলে গেছে। কাপড়টা দিয়া, ওড়নাটা দিয়া ঢেকে তিনি আস্তে করে বসে পড়লেন। দায়িত্বপ্রাপ্ত সাহাবী দূর থেকে দেখে বলছেন, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি আম্মা জান আয়েশা। কোনো চিন্তা করবেন না, আপনাকে সঙ্গে করে নিয়া মদিনা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব রাসূল আমাকে দিয়েছেন। নিরাপদে আমি আপনাকে পৌঁছায় দেব। নিরাপদে পৌঁছায় দিলেন। নবীর ঘরে যেতে না যেতেই মুনাফিকদের কানে কানে সংবাদ চলে গেছে। মুনাফিকরা বলতেছে, তোমরা কি জানো গত রাত্রে আবু বকরের কন্যা আয়েশা, নবীর বউ আয়েশা, গত রাত্রে একজন পরপুরুষ সাফওয়ানের সঙ্গে গোটা রাত ঘোড়ার পিঠে চড়ে চড়ে এসেছে। আয়েশার শরীর তো নষ্ট হয়ে গেছে, চরিত্রহীনা হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। এগুলো কাদের কাজ? আস্তে করে কাদের কাজ? এইগুলো লোক তো নাই আমার দেশে। আসতে বলবেন না, আছে না নাই? ওয়াজগুলো কি এগুলো করা দরকার? একটু আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনুন। শেষ পর্যন্ত কি হলো, নবীর কানে যখন সংবাদ চলে গেছে এমন জাতীয় কথা, আমার নবীজি শুনে তার মনটা খারাপ হলো। আমার নবীজি বলছেন, আয়েশা রে, কি যেন শুনলাম, মনটা আমার খারাপ হয়ে গেল। আমার মনে হয় এই মুহূর্তে তোমার এই জায়গায় না থেকে তোমার বাবার বাড়ি চলে যাওয়া উচিত। একটা নারীর যখন বিয়ে হয়ে যায়, তার জন্য আসল বাড়ি হলো বাবার বাড়ি না স্বামীর বাড়ি? বলেন বলেন। স্বামীর মুখ থেকে যখন এই জাতীয় কথা তিনি শুনলেন, যেন তিনি আকাশ ভেঙে পড়ে গেলেন। চোখের পানিতে গাল ভিজে যায়, আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেছেন, আমি তো যেতে বাধ্য হচ্ছি। আমি চলে গেলাম আমার মার বাড়ি, আমার বাবার বাড়ি। তবে একটা কথা বলি ইয়া রাসূলুল্লাহ, যে বিয়ের সিদ্ধান্ত এই পৃথিবীর কেউ দেয় নাই, আমার বিয়ের সিদ্ধান্ত এসেছে আসমান থেকে। আল্লাহ আমাকে অর্ডার করেছেন আপনাকে বিয়ে করার জন্য। আমাকে সে আল্লাহর কাছে আমি বিচার দিয়ে দিলাম, আল্লাহ আমার ফয়সালা করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। দিন শেষে আমার সবচেয়ে আপন কে? আসতে বলবেন না, আপন কে? যদি কোনো বান্দা যদি আল্লাহকে অভিভাবক মনে করে, আল্লাহকে যদি একমাত্র যদি মনে করে আমার আল্লাহ একমাত্র অভিভাবক, তাহলে আল্লাহর কসম করে বলি এই পৃথিবীতে তার কোনো প্রকার বিপদ হবে না। যেরকম সুবহানাল্লাহ। নবীজির কানে সংবাদ চলে এসেছে আয়েশা নাই। নবীজি রাতের বেলা ঘুমাতে যান, ঘুমাতে পারেন না, হাতটা আগায় দেন, আয়েশা নাই। বুকটা খান খান হয়ে যায়। ওই দেখি আম্মা জান আয়েশা সিজদায় পড়ে পড়ে কাঁদেন। চিকন মানুষ, আরো পাটখড়ির মতো চিকন হয়ে যেতেছেন। চোখের পানিতে যায় নামাজ ভিজতে থাকে। আম্মা জান আয়েশাও কাঁদেন, আমার নবীজিও কাঁদেন। নবীজির কান্না দেখে সাহাবীরাও কাঁদেন। আর মুনাফিকরা, আস্তে কই, মুনাফিকরা হাসে। দেখেন আল্লামা সাইদি ফাঁসির দিন গণজাগরণ মঞ্চে মিষ্টি বিতরণ করেছে। ওরা করে নাই, করে নাই, করে নাই, করে নাই, করে নাই, করে নাই, করেছে। আমার ভাইয়েরা, মুনাফিকরা যুগে যুগে ছিল, এখনো আছে। আম্মা জান আয়েশা বলেন, এত বড় বিপদে পড়েছিল আমি আয়েশা, আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছি, আল্লাহ আমাকে সাহায্য করেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি 9টি কারণে শ্রেষ্ঠ। আল্লাহ পাক আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন 9টা কারণে। নাম্বার 1,
আমি আয়েশা 9 বছর বয়সে আমি আমার রাসূলের বউ হওয়ার সুযোগ পেয়েছি, স্ত্রী হওয়ার সুযোগ পেয়েছি। 13 বছরের নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। নম্বর 3 হলো আমি জিব্রাইলকে নিজের চোখে দেখেছি। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, আমি নবীর সঙ্গে যখন একই কাঁথার নিচে শুয়ে থাকতাম সেই সময় জিব্রাইল ওহী নাজিল করতেন। আমি নিজেকে ধন্য মনে করি। আমি আয়েশা আমার শানে আল্লাহ তাআলা আমাকে লক্ষ্য করে কয়েকটা আয়াত নাজিল করেছেন। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, রাসূল যখন মারা যাবেন কোন স্ত্রীর ঘরকে পছন্দ না করে আমার নবী আমার ঘরকে পছন্দ করে আমার ঘরে তিনি ইন্তেকাল করেছেন। আমার উরুতে মাথা রেখেছেন, বালিশ দিয়েছি আগায়। রাসূল বলেছেন, আয়েশা বালিশ নেব না, তোমার উরুটা আমাকে বিছায়া দাও। আমি উরুটা বিছায়া দিলাম। নবীজি আরাম ফরমালেন, শুয়ে থাকলেন। প্রচন্ড মাথা ব্যথা, প্রচন্ড কষ্ট পাচ্ছেন আমার রাসূল। আমার নবীজির এমন দৃশ্য দেখে আম্মা জান আয়েশা মাথায় পানি ঢেলে দিচ্ছেন। আমার নবীজি হঠাৎ করে বলছেন, আয়েশা রে, মুখে কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, মেসওয়াক লাগবে, কেমন করে উঠবো আমি? আমার ভাই আবু বকরকে বললাম, একটা মেসওয়াক এনে দেওয়া হলো। মেসওয়াকের আগাটা শক্ত দেখে আমি আয়েশা চাবায়া চাবায়া নরম করে দিলাম। নবীজির হাতে যখন দিলাম, মেসওয়াকের আগায় কিছু থুতু লাগানো ছিল। আমার নবীজি অসুস্থ শরীরে নিয়ে আমার লাগানো মেসওয়াক, থুতু লাগানো মেসওয়াকটা নিয়ে মেসওয়াক না করে প্রথমে চুষে চুষে আমার থুতুগুলো পান করে মুসকি মুসকি হাসি দিয়ে বলছেন, আয়েশা রে, গায়ে কোনো শক্তি নাই কিন্তু আমি তোমাকে দারুণ ভালোবাসি। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, আমার জীবনে আমার রাসূল তার জীবনের শেষ খাবার খেয়েছেন। আমি আয়েশা আমার মুখের লালা। রাসূল যখন মারা যাবেন, আয়েশা বলেন, আমার সঙ্গে তার সর্বশেষ কথোপকথন হয়েছে। রাসূল আমার সঙ্গে কথাবার্তা বলছিলেন। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন আমাকে বলেন, আয়েশা রে, দেখো তো আমার কলেজার টুকরা মেয়ে ফাতিমা কোথায়? ফাতিমার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। দরজা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ফাতিমা কান্দো কেন? হাউমাউ করে কাঁদতেছেন। রাসূল কানের মধ্যে মুখ ঢুকায় বলছেন, ফাতিমা রে, কান্দার দিন শেষ, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নেব, মারাকুল মউত চলে আসতেছে। তবে একটা সান্ত্বনা তোমাকে দেই ফাতিমা, দুনিয়ার জিন্দেগিতে যেমন তুমি আমার কাছে ছিলে, আমার মৃত্যুর পরে তোমার মৃত্যু হয়ে যাবে, তুমি আমার কাছাকাছি কবরের মাটিতে থেকে যাবে। ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। আমার নবীজি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। আম্মা জান আয়েশা বলে, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন আমাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা রে, আমার উম্মতকে সর্বশেষ একটা মেসেজ জানায় দিও, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। মালাকুল মউত চলে আসছে, জান কবজ করে ফেলবে। যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। দেখো তো আয়েশা, ঘরের মধ্যে কোনো গহনা আছে নাকি, সোনা আছে নাকি? গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজে 4-5টা স্বর্ণের বার পাওয়া গেল। হাতের তালুতে নিয়ে বলছে, আয়েশা রে, এতটুকু সম্পদ আমার ঘরে রাখতে চাই না, আল্লাহর দ্বীনের জন্য আমি সম্পদগুলো আমি দান করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। রাসূল বিদায় নিলেন। বিদায় নেওয়ার আগ মুহূর্তে সর্বশেষ কথা বলেছেন আম্মা জান আয়েশার সাথে। তিনি বলেন, আমার সঙ্গে তার সর্বশেষ কথা হয়েছে। আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায়ের পর তার যে কবরটা হয়েছে, সেই কবরটা হয়েছে আমার ঘরের ভিতরে। আমি নিজেকে ধন্য মনে করি। আমার বড় শখ ছিল আমি আয়েশা নবীর পাশে ঘুমাবো। আমার নবীর পাশে আমার বাপ ঘুমিয়ে আছেন। আমার বড় শখ ছিল আমি আমার রাসূলের পাশে শুয়ে থাকবো। কিন্তু ইসলামের বড় একজন খলিফা ওমর ফারুক যখন তার ছেলে সন্তানকে পাঠায় দিয়ে আমাকে বললেন, ওরে আয়েশা, আমার বড় শখ আমি নবীর সঙ্গে থাকবো, এত বড় ব্যক্তিকে আমি কেমন করে মানা করি? আমি আমার জায়গাটা আমি ওমরকে অক্ষ করে দিয়েছি। দিলটা কত বড়, জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা এত বড় একজন দামি নারী ছিলেন, তার বিরুদ্ধে মুনাফিকরা সতীত্বের হুমকি দিয়ে দিল, সতীত্ব নিয়ে প্রশ্ন তুললো। এটা কাদের কাজ বলেন? আসতে বলবেন না, কাদের কাজ? যারা সতীর শব্দে নারীর প্রতি মিথ্যা বল দেবে, যারা মিথ্যা সাক্ষী দেবে, এদের প্রতি আল্লাহর রহমত না লানত, রহমত না লানত, এদের কোনো দোয়া কবুল করবেন না কে? আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
এক পর্যায়ে চরম টেনশনে পড়ে গেলেন, হারে কখন ওহী নাযিল হবে। নির্দিষ্ট দিনগুলো পার হয়ে গেল, নবীর কাছে ওহী নাযিল হলো, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, হে রাসূল মুনাফিকরা যত ষড়যন্ত্র পাকিয়েছিল সব ষড়যন্ত্র আল্লাহ বুমেরাং করে দিয়েছেন। জিবরাইল বলছেন আয়েশা যা ছিল তাই আছে, আয়েশার চরিত্রে কোনো পরিবর্তন হয় নাই, সে একজন ভালো নারী, সতী নারী, কোনো সমস্যা নেই। আমার নবীজি এত আনন্দিত হলেন, দৌড় মেরে চলে গেলেন শ্বশুর বাড়িতে। গিয়ে ডাকছে আয়েশা রে কোথায়, কোনো জবাব নাই। আবার বলছে আয়েশা কোথায়, জবাব নাই। এবার বলছেন হুমায়রা কোথায়, লাল টুকটুকে মেয়ে তুমি কোথায় গেলে, সুন্দরী আমার মেয়েটা কই গেলে, সুন্দরী আমার বউটা কোথায় গেলে। আমার বন্ধুগণ, মেয়েদেরকে আপনি যত প্রশংসা করবেন মেয়েরা তত বেজার না খুশি। আস্তে কয়, নিজের বউকে খুশি করবেন সবাই, মনে থাকবে তো, অন্যের বউ না কিন্তু নিজের বউ, এটা যেন মনে থাকে। আমার নবীজি ডাকতেছেন কিন্তু উত্তর দিচ্ছেন না। এক পর্যায়ে কাছে পেলেন, পেয়ে বলছে আয়েশা তুমি কি জানো তোমার শানে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, তোমার চারিত্রিক সনদ আল্লাহ নিজে দিয়েছেন, তোমার কোনো দোষ নাই। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم. ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخل
يدخله نارا خالدا فيها وله عذاب مهين. ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আযানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বড় ভাতগাঁও নুরানি হাফিজিয়া এতিমখানা মাহফিল ইন্তেজামে কমিটি ও যুব সমাজ এর উদ্যোগে আয়োজিত অর্ধযুগ ষষ্ঠ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024
মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, 13 মাইল গড়িয়া জনাব আব্দুল সালাম, আজকের মাহফিলের বরেণ্য অতিথি, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন হাফিজ কারি মাওলানা আজিজুল ইসলাম দিনাজপুরি, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? জি, আমাকে প্রশ্ন করলেন, এ তো মুহাব্বতের লক্ষণ যে আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই তো রেখেছেন, আপনার কাতারেই রেখেছেন, আপনিও যেখানে আমিও সেখানে। বলি আলহামদুলিল্লাহ। সুন্দর পরিবেশ আমরা ফিরে পেয়েছি। এখন মাহফিল করতে আর থানায় যেতে যেতে আর জুতার তলা ক্ষয় করা লাগে না, বরঞ্চ থানা ফোন দিয়ে বলে কিছু লাগবে ভাই, কোন ফোর্স পাঠাবো কি, এরকম বলে। সম্মানিত ভাইয়েরা, এক সময় এই মাহফিল কমিটিগুলো ছিল হলো থানার কাছে দাগি আসামি, আর আমরা ছিলাম হলো জাতীয় শত্রু। সেই পরিবেশ আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন। সব পরিবর্তনের মালিক কে বলেন তো? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা চোখের সামনে সব দেখায়া দিলেন। মুহূর্তের মধ্যে ছিল এরকম করে দিলেন, এরকম। এমন ক্ষমতা একমাত্র কার থাকতে পারে বলেন তো? সেই মহান রবের শানে বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, বহুদিন পর এই এলাকায় বলা চলে মূল মাহফিল আমার ছিল হলো 13 মাইল গড়িয়া যে ঈদগাহ মাঠ। আমি সেখানে পরপর মনে হয় 5-6 বার আমার আসা হয়েছে। আমার মানিক ভাই, আমার লতিফ ভাই সহ তারা এই আয়োজনটা করে থাকেন। বারবার চেয়েছেন, আমি আসতে পারিনি। আল্লাহ তাআলা আবারও আমাকে নিয়ে এসেছেন, আপনিও আসতে পেরেছেন। তবে এতদিন এসেছি হলো বিপরীত স্রোতে, আজকে এসেছি আমরা অনুকূল স্রোতে। বলি আলহামদুলিল্লাহ। আগে কিরামুন কাতিবিন বসে থাকতো। কারা বসে থাকতো? কিরামুন কাতিবিন বসে থেকে হুজুর কি ওয়াজ করে, কোন কোন ভুলগুলো ধরা যায়, থানায় কেমনে লিস্ট নেওয়া যায়, এরকম কিছু কিছু বদমাইশ কুচক্রান্তকারী
দীর্ঘ 16 বছর আলেমদের পিছনে লেগে ষড়যন্ত্র করেছে, কিন্তু আজ তারা কোথায়? আজকে তারা কোথায়? অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কার? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন কোন কাজের সিদ্ধান্ত নিয়ে নেন, সময় লাগে না, শুধু বলেন কোন, হয়ে যাও, সঙ্গে সঙ্গে মাইক্রো সেকেন্ডের চেয়েও আরো দ্রুত হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এমন ক্ষমতা কার? এমন ক্ষমতা কার? 1 বছরও যায়নি, 1 বছরও পূর্ণ হয়নি, নতুন এমপি গোটা দেশে 300 আসনে, সব সেট আপ শেষ। কিন্তু কি যে হলো, 5 আগস্টের বিকাল বেলা গণভবনে টাইম পাওয়া গেল মাত্র 45 মিনিট। কি জানেন না আপনারা? জানেন না? এগুলো আল্লাহর সাহায্য। কুফর দিয়ে শাসন চলে, জুলুম দিয়ে শাসন চলে না। আয়না ঘর বানালে টিকবে না তো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীতে ফেরাউন টিকতে পারে নাই। ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য মার পেট চিরে ছেলে সন্তান বের করে জবাহ করেছে। নমরুদ ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে একজন নবী জ্বলন্ত আগুনে নিক্ষেপ করেছে। আবু জাহেল আমার নবীজির নবুয়তকে বানচাল করার জন্য বারবার হত্যার ষড়যন্ত্র করেও ব্যর্থ হয়েছে। সেই আবু জাহেলকে শিশুর হাতে, নমরুদকে ন্যাংরা মশা দিয়া, আর ফেরাউনকে পানিতে চুবনি খাওয়ায়া মেরেছেন তিনি আমার কে? আল্লাহ। সে আল্লাহই পারেন সবকিছু। এটা শিক্ষা। বাড়াবাড়ি করা যাবে না, জুলুম করা যাবে না। বাড়াবাড়ি জুলুম আল্লাহ সহ্য করেন না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এটা সে যে ক্ষেত্রেই হোক না কেন, আপনার ব্যক্তিগত জীবনও হতে পারে। বাড়াবাড়ি করবেন তো, জুলুম করবেন তো, আপনার পরিণতি ভয়াবহ হবে। সাথে অহংকার। সাথে কি? অহংকার আরো ধ্বংসের মূল কারণ। একটা শব্দ শেষ করে দিয়েছে। চাকরি কি রাজাকারের নাতিপুতিরা পাবে? একটা অহংকার আকাশ থেকে সব ভেঙ্গে চুরমার করে দিয়েছেন। তিনি কে? আল্লাহ। এই দেশে সবার বসবাস করার অধিকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সবাই বসবাস করবে, মুক্ত মনে থাকবে। সকল স্বাধীনতা দেওয়ার আগে জাতিকে দিতে হবে কথা বলার স্বাধীনতা। কথা বলতে দিতে হবে। বহু কথা আছে, আস্তে আস্তে শোনাবো। সময় দেবেন তো? এই ছেলেটা উঠে কেন? এই ওঠা যাবে না তো। আমি 9টায় মঞ্চে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমার মানিক ভাই অনেক চেষ্টা করেছেন, কিন্তু ঠেলে ঠেলে আরো 1 ঘন্টা দেরি হলো। আর না ঠেললে যে আরো কত দেরি হতো আল্লাহই জানে। সুসময়ে সব কাজগুলো করলে ভালো হয়। আমি খুব বেশি লম্বা সময় নেব তা না, আমি একটা বিষয়ের দিকে আস্তে আস্তে আগায় যাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আমরা ইবাদত করি, কিন্তু সব ইবাদত কি কবুল হয়? আসতে বলে, সব ইবাদত কি কবুল হয়? হয়। কেন? ইবাদত আমি করি, নামাজ পড়ি, দোয়া করি, এই দোয়াগুলো কেন কবুল হয় না? ইবাদত কবুল কেন হচ্ছে না? যে কারণে ইবাদত কবুল হয় না তার কিছু কারণ আছে। মোটামুটি
ইবাদত কবুলের 10টা অন্তরায় আছে কোরআনের আলোকে। এই 10টি অপকর্ম থেকে যদি আমরা নিজেকে পরহেজ রাখতে পারি, আমি যা বলবো আমার আল্লাহ তাই শুনবেন। সুবহানাল্লাহ বলবেন না? আগ্রহ কি আছে শোনার? সবার কি আগ্রহ আছে? আমাকে সবচেয়ে বেশি শোনেন কে? আস্তে কয়। অনেকের মনে হয় বউ নাকি? আমাকে সবচেয়ে বেশি শোনেন কে? আমাকে সবচেয়ে বেশি কাছে জানেন কে? আমার মনের মালিক কে? পৃথিবীর কোন মানুষ কি মনের খবর জানেন? আমার মনের খবরটাও জানেন তিনি আমার কে? মা ফি সুদুরিকুম, তোমার অন্তরে যা আছে তাও আমি জানি। আমার বন্ধুগণ, সেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা লক্ষ্য নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। লক্ষ্য একটাই, সবাই আমরা নামাজের মধ্যে সেই লক্ষ্য পূরণের জন্য আল্লাহর কাছে দোয়া করি। সবাই বলুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ তাআলা, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই দুনিয়াতে আমরা তার দাসত্ব মেনে নেওয়ার জন্য এসেছি। আমরা একটা টাইম নিয়ে এসেছি। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যে সময় আল্লাহ পাক আমাকে বেঁধে দিয়েছেন, 1 সেকেন্ড আগেও মরণ হবে না, 1 সেকেন্ড পরও মরণ হবে না। যখন সময় হয়ে যাবে, মালাকুল মউত জান কবজ করে নিয়ে চলে যাবে। আমার আপনার শুধু স্থানান্তর হয়ে যাবে, আমার কোনো মরণ নাই। মূলত শুধু দুনিয়ার জিন্দেগিতে লাশটা পচে যাবে, কিন্তু রুহের জায়গায় চলে যাবে, ইল্লিন যাবে অথবা সিজ্জিনে চলে যাবে। জান্নাতি হলে ইল্লিন যাবে, জাহান্নামী হলে সিজ্জিন চলে যাবে। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জিন্দেগিটা হলো একটা ওয়েটিং রুমের মতো, এখন আছে, কিছুক্ষণ পরে নাই। দুনিয়ার সব কিছু ছেড়ে একদিন চিরস্থায়ী জিন্দেগির জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। সেই দিন যাকে আমরা দুনিয়াতে আপন মনে করেছি, আমার মা পর হয়ে যাবে, আমার বাবা পর হয়ে যাবে, আমার স্ত্রী পর হয়ে যাবে, আমার সন্তান পর হয়ে যাবে, আমার ভাই ব্রাদার সব পর হয়ে যাবে। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র যিনি কাছে থেকে ছিলেন, কাছে আছেন, কাছে থেকে যাবেন, তিনি আমার কে? আসতে বলেন না, তিনি আমার কে? আল্লাহ। সে আল্লাহর কাছে আমরা যে আমলনামা নিতে চাই, সে আমলনামাটা যেন দুর্বল না হয়। আমলনামা হবে 2 হাতে, বাম হাতে আমলনামা কেউ নিয়ে যাবে, ডান হাতে আমলনামা কেউ নিয়ে যাবে। কিন্তু আমরা চাই, সবাই বলুন তো, আমরা আমলনামা নিতে চাই বাম হাতে না ডান হাতে? বাম হাতে না ডান হাতে? আমরা আল্লাহর সামনে লজ্জা নিয়ে উঠবো না সম্মান নিয়ে উঠবো? সম্মান নিয়ে উঠতে হবে। পাপীর কাতারে নাম দেখে আল্লাহর সামনে দাঁড়ালে বড় লজ্জায় পড়ে যেতে হবে। আল্লাহকে সামনে যখন আমি পেয়ে যাব, লজ্জায় যেন না পড়ে যাই। এই জন্য আমি যে ইবাদত গুলো করছি, সে ইবাদত গুলো যেন কবুল হয়ে যায়। সে কবুল না হওয়ার পেছনে যে অন্তরায় গুলো আছে, যে বাধা গুলো আছে, যে অপকর্ম গুলো আছে, তার মোটামুটি 10টা পয়েন্ট আমি আলোচনা করতে চাচ্ছি। 1000 বার বান্দা যদি ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, সদকা করে, জিকির করে, এইরকম ফিকির করে, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু বান্দার মধ্যে যদি 1 নাম্বার মুনাফিকি থেকে যায়, ওই বান্দার কোনো ইবাদত কবুল হবে না। কার দরবারে? কবুল হবে না। তার 1 নাম্বার হলো কি করলে? বলেন কি করলে? মুনাফিকি করলে। মুনাফিকি করলে পরে বান্দার কোনো দোয়া কবুল হবে না। আমি কি আলোচনা চালিয়ে যাব? আমার কথা কি শোনা যায়, বোঝা যায়? কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। মুনাফিক কাকে বলে? মুনাফিক মোটামুটি 4টা বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে, সে মোটামুটি মুনাফিক হাদিসের দৃষ্টিকোণ থেকে। মুনাফিক কিন্তু কোনো কাফের না।
মুনাফিক কিন্তু কোনো মুশরিকও না। মুনাফিকের চেহারায় দাড়িও থাকতে পারে, চোখে সুরমাও থাকতে পারে, পরনে জুব্বাও থাকতে পারে, এবং সে প্রথম কাতারের মুসল্লিও হতে পারে, সে হাজিও হতে পারে, সে দানবীরও হতে পারে, কিন্তু সে একজন মুনাফিক। কেমন করে? মুনাফিকের এক নম্বরের চরিত্র হলো ভিতর কথা আর ভিতর কখনো তার এক হয় না। এরকম লোক তো দিনাজপুরে খুঁজে পাওয়া যাবে না। আসতে বলে আসে না? নাই। দেখেন না, দাড়ি রাখতে হবে নবীর মহব্বতে। দাড়িটা আমরা রেখেছি কার মহব্বতে বলেন? নবীর মহব্বতে। দাড়ি রাখাটা রাসূল ওয়াজিব করে দিয়েছে, এটা ওয়াজিব। দাড়ি কাটা ছাটা হারাম, গুরুত্বপূর্ণ একটা ইবাদত এটা। এই জন্য আমরা দাড়ি রাখি, রাসূলের মহব্বতে রাখি। কিন্তু এমনও লোক আমার দেশে আছে, দাড়ি রাখে আবার নিজের প্রয়োজনে কাটে। আছে না নাই? আসতে আছে না নাই? শুধু দাড়ি কাটে না, মাথার সাদা চুল কালো বানায়, পাঞ্জাবি খুইলে গেঞ্জি বানায়, পায়ের জামা খুইলে লুঙ্গি পরে বাঁচার জন্য। লক্ষ লক্ষ কোটি টাকা লোপাট হলো, ব্যাংক ঘড়ি লুট হলো, হলমার্ক শেয়ার বাজারে কেলেঙ্কারি, সব কিছু করেও বিপুল সম্পদের পাহাড়ের মালিক হয়েও লাভ তো হলো না। শেষে উনি সাজলেন হলো সবজি বিক্রেতা। তা তো কাজ হলো না। নৌকায় চললেন, সাথে বন্ধু আইনমন্ত্রী ছিলেন, দুজন মিলে যাচ্ছিল কোথাও কোন দিক দিয়ে কেমন করে পালানো যায়। কোস্টগার্ড আইনমন্ত্রীকে ধরে ফেলছে, ধরে ফেলে বলছে, স্যার চিনে ফেলছে, এখন কোনো উপায় নাই, চলুন আমাদের সাথে। আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। জামাতের সাথে মানে আপনি কার সাথে আসছেন? কই যে বসে আছে, চিনি না তো আমরা। লোকটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। এখান থেকে একটা শিক্ষা আছে। শিক্ষাটা হলো, যারা জালিম তারা জালিমকেও ছাড়ে না, কিন্তু ইমানদার আরো অপর ইমানদার ভাইয়ের জীবন রক্ষার জন্য জীবন দিতে রাজি আছে, তবু অপর ভাইয়ের কষ্ট হতে রাজি নয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, গত 2 বছর আগে 116 জন আলেমের তালিকা করেছিল এক বদমাইশ, নাম তার শামসুদ্দিন মানিক, বিচারপতি। এই মানিকের চেহারা আমি কোনদিন হাসি পাই নাই। হাসি কি জিনিস আমি ওর চেহারা দেখি নাই। যারা হাসে না ওদের বউরা যে কেমনে সংসার করে বুঝে আসে না। যার স্বামী হাসবে না, আমি নিশ্চিত তার বউ মনে মনে কবে, এই মরবে কোন দিন, বেঁচে যায়। হাসি ছাড়া সংসার হয়? হাসি ছাড়া তো সংসার হয় না। এই বদমাইশটা আমার নামটাও ঢুকিয়েছিল এই তালিকার মধ্যে। সে আলেমদের তালিকা করেছিল। সে ভাবে নাই কি নিয়ে আমরা নাচানাচি করছি, কোন আগুন নিয়ে আমরা খেলছি। আলেমদের রক্ত বড় বিষাক্ত, আল্লাহ ছাড়েন নাই। সে পালানোর জন্য আবার দাড়ি রাখা শুরু করলো। তার দাড়ি ছিল না, একজন কাটলো আরেকজন রাখলো। সিলেট দিয়ে পালাবে, সিলেট বসে তাকে ধরে ফেললো, খুব সম্মান করেছে, বিসি শুদ্ধ আউট করছে। সম্মানিত বন্ধুগণ, ওরা এতদিন আমাদের তালিকা করেছে, এখন আমার দেশের বাম রাম নাস্তিক বদমাইশদের তালিকা এখন আমাদের করার সময় হয়েছে। ওই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পবিত্র অঙ্গনে প্রকাশ্যে দিবালোকে আরেক মানিক 100টা নারীর জীবন শেষ করে
ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করার জন্য সাংবাদিক ডেকে মিষ্টি বিতরণ করেছে। আমরা দাবি করি এই সমস্ত কুলাঙ্গারদের ধরে প্রকাশ্যে ঝুলায় মেরে রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখার মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। একজনকে উপদেষ্টা বানানো হয়েছে, বিতর্কিত ব্যক্তি সে। তার বউ দিয়ে সে নাটক বানায়, বউয়ের কামাই খায় নাটক বানায়। যুবকরা, ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের যে সন্তানগুলো আমাদের জন্য তাজা রক্ত বিলিয়ে দিয়েছে, ওই রক্তের সঙ্গে আমরা প্রতারণা দেখতে চাই না। ঠিক কিনা বলেন? সুযোগ সন্ধানী কোন ব্যক্তিকে আমরা আশ্রয় প্রশ্রয় দেব না। মুনাফিকের জায়গা আল্লাহর কাছেও নাই, আমাদের কাছেও নাই। কথা ক্লিয়ার? রাগ করতেছেন? রাগ করলেও কিচ্ছু করার নাই। আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। ইবাদত কবুল হওয়ার জন্য 10টা পাপ ছাড়তে হবে। নাম্বার 1 মুনাফিকি। নাম্বার 1 কি বলেন? মুনাফিকি। প্রিয় ভাইয়ের আমার, আমাকে নির্বাচিত করলে মদিনার সনদে দেশ চালাবো। কইছে না? আস্তে করে বলে নাই, বলে নাই, বলে নাই। দেশ চালাইছে মদিনার সনদে। হ্যাঁ, মাঝে মাঝে ফতুয়া দিতেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের 40 পারা। এবং আরেকজন ফতুয়া দিলেন একদিন, আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। ঠিক কিনা? ওরা আলেমদেরকে চরম চরম শুধু জুলুম না, মহা জুলুমের মধ্যে ফেলেছিল। আল্লামা সাঈদী একটা অহংকার আমাদের। তাকে কে না ভালোবাসে বলেন? বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ডে এই শতাব্দীর 180 কোটি মুসলমানের দুনিয়ায় সবচাইতে গ্রহণযোগ্য জনপ্রিয় ব্যক্তি হচ্ছেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। সেই লোকটাকে জেলখানাও বাঁচতে দিল না, জোর করে ধরে। সুস্থ মানুষ, ওনাকে বলা হলো চলেন। কেন? অসুস্থ। আর আমি তো সুস্থ। আমি অসুস্থ হলে তো আমাকে নিয়ে যাবেন কেন? আপনি অসুস্থ। রুগী কয় আমি অসুস্থ, আর ওরা কয় কি? অসুস্থ। নিয়ে চলে গিয়ে হসপিটালে ভর্তি করে। এটা তাজা মানুষ, এটা তাজা প্রাণ, এই জাতির কর্ণধার। কত অবাধ্য সন্তান তার ওয়াজ শুনে চোখের পানি ফেলে মার খেদমত করা শুরু করেছে। কত বেনামাজি, সুদখোর, শরাবখোর, লম্পট, লাম্পট্য ছেড়ে আল্লাহওয়ালা হয়ে গেছে। যারা হলেন এই জাতি গড়ার কারিগর, সমাজ সংস্কারক, সেই লোকটাকে হসপিটালে জোর করে ভর্তি করে পয়জনিং করে 13 আগস্ট রাতের বেলা তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট জানান দিতে চাই, যাদের চক্রান্তে এমন একজন মহান ব্যক্তির এই হত্যাকাণ্ড ঘটানো হলো, অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করছি। হত্যার বিচার অবশ্যই হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীকে হত্যার বিচারে মাফ করেছেন না বিচার করেছেন? অনেক কথা বলতে গেলে তো বিভিন্ন লাইনে চলে যাবে। আমি তো 1 রাত পাইছি, আমি আমার লাইনে
বেশি দূর যাব না, আমি আমার সঠিক গন্তব্যের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। ইবাদত কবুল হবে 10টা অপকর্ম ছাড়লে। 1 নাম্বার কি বলেন তো? মুনাফিকি। মুনাফিকরা সত্য বলে না মিথ্যা বলে? বলেন, সত্য বলে না মিথ্যা বলে? মিথ্যা বলে। সব দিকেই বলে। যখন নির্বাচন আসে তখন মাথায় পট্টি বাঁধে, নির্বাচন যখন চলে যায়, দুর্গা পূজা আসলে তখন মাথায় তিলক লাগায়। আছে না নাই? এই চরিত্রগুলো হলো কাদের? আসতে বলবেন না, কাদের? দুর্গা পূজা শুধু হিন্দুদের পূজা নয়, দুর্গা পূজা নাকি গোটা বাঙালি জাতির উৎসব। না, হিন্দু ভাইদের আমি সম্মান করি, তার ধর্ম আছে, উনি ওনার ধর্ম পালন করুন, ইসলাম কোনোদিন বাধা দেবে না। মুসলমান মুসলমানের দিন পালন করবে, তাদের কোনো মূর্তিকে ইসলাম গালি দেবে না, তাদের মন্দির ইসলাম পাহারা দিতে বলেছে, অন্য কোন ধর্মকে গালি দিতে মানা করেছে। কোন প্রকার উস্কানি, কোন প্রকার তাদের বিরুদ্ধে কোন উচ্চ বাচ্য করতে ইসলাম সম্পূর্ণ মানা করে দিয়েছে। কিন্তু এর মানে মুসলমান কখনো বলতে পারে না দুর্গা পূজা মুসলমানদের একটি উৎসব। না, মুসলমানদের উৎসব হলো ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, জুমার নামাজ। ঠিক কিনা? আসতে বলে জোরে বলেন, ঠিক কিনা? মুসলমানদের উৎসব 365 দিনের প্রত্যেকটা দিন উৎসব। আল্লাহু আকবার। কত অভিনয় করে আমরা কথাগুলো শুনলাম, কত অভিনয় আমরা দেখলাম, কত কান্না আমরা দেখলাম। লাশ, আমার সন্তান, আমার ছাত্রদের লাশ গুম করে, হত্যা করে, চোখের পানি ফেলার অভিনয় আমরা দেখতে পেয়েছি। ঠিক কিনা? অনেক কিছু আমরা দেখেছি। আমরা এমন দেশকে আমরা দেখতে চাই না, আমরা আগামীর দেশ দেখতে চাই। 53 বছরের 25 বছর এক দল দেশ চালিয়েছেন, 16 বছর আরেকজন চালিয়েছেন, 9 বছর আরেকজন চালিয়েছেন, কেয়ারটেকার গভর্নমেন্ট কিছু চালিয়েছেন। সবাই মুসলমান পরিবারের সন্তান ছিলেন, কেউ কোরআন দিয়ে দেশ চালায় নাই। আমরা এবার দেখতে চাই আগামীর দেশ হবে কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখার মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কোরআন কার? আসতে বলবেন না, কার? দোহাই লাগে, প্লিজ মন খারাপ করবেন না। আমরা বাঁচতে আসি নাই, আমরা মরে কার সামনে হাজির হব? ফাঁকিবাজি আল্লাহর সঙ্গে করলে হবে না, আল্লাহ ধরে ফেলবেন। আল্লাহ বলবেন তুই মুনাফিক। তুই কি? মুনাফিক। আমার বন্ধুগণ, মুনাফিকের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। মুনাফিককে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করতে পারবেন না। কাফেরের জাহান্নাম যত মারাত্মক হবে, মুনাফিকের জাহান্নাম তার চাইতে বেশি বড় মারাত্মক হয়ে যাবে। মুনাফিককে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের তলদেশে রেখে দিবেন। মুনাফিক ইসলামের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর। আমার নবীজি বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দক যুদ্ধ সহ সব যুদ্ধে উস্কানিদাতা হলো মুনাফিকের বাচ্চারা। ইসলামের সবচেয়ে বড় ক্ষতি যুগে যুগে করেছে মুনাফিকের বাচ্চারা। এখনো আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, মুনাফিকি চাল চালা যাবে না। মুনাফিকি করলে পরে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, তার নামাজ কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। আমার নবীজির সময় একজন মুনাফিক ছিল, নবীজির জীবদ্দশায় ইন্তেকাল হয়ে গেল। নবীজির কানে সংবাদ চলে এলো মুনাফিকের একজন সন্তান ছিল, ভালো সাহাবী। আমি কি দোয়া করে দেব নাকি? তো এরকম করে ওঠা বসা হয় কেন? ওই যে ওঠা বসা হচ্ছে, এটা কেমন কথা? আপনি উঠবেন, আপনার হাঁটুতে আরেকজনের বুক লাগবে। এত মানুষ, এত বরকত জায়গা আপনি পাবেন কোথায়?
আপনি কি জানেন এই জায়গাটা এখন কি অবস্থা হয়ে আছে? অসংখ্য ফেরেশতা এখানে পাহারা দিচ্ছে এবং দোয়া করতেছে, আল্লাহ সব বান্দার সব গুনাহ মাফ করে দাও। আপনি কি ভাবতেছেন এটা? এটা সাধারণ জনসভা না, কোরআন। কোরআন পৃথিবীর সব ডিস্ট্রয় হবে, কোরআন থেকে যাবে। যেরকম আল্লাহু আকবার, সেই কোরআনের বৈঠক চলছে। এখানে ইচ্ছা হলো বসলাম উঠলাম না, আমরা আমাদের শেষ কাজ দোয়ার মধ্য দিয়ে শেষ করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। মাইকের আওয়াজ একটু বাড়ায় দেন, একটু আওয়াজ বাড়ান। আমার দিকে তাকান। আমার নবীজির জীবদ্দশায় এক মুনাফিক ইন্তেকাল হলো, তার মৃত্যু হলো। নবীজির কানে সংবাদ এলো। মুনাফিকের সন্তান একজন ছিলেন ভালো সাহাবী, তিনি এসে কাঁদলেন। বাপ মরলে তো কান্না আসবেই, আসবে না? খারাপ হলেও কি কান্না হবে না? কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জঘন্য মানুষ ছিল আমি যা জানি, কিন্তু আমার বাপ তো একটু মায়া দয়া হয়। হুজুর, আমি আপনার কাছে আসছি, আমার বাবার জন্য যদি কাফনের কাপড়টা সংগ্রহ করে দিতেন। কি কাফনের কাপড় নিবা? হুজুর, আপনার গায়ের একটা জুব্বা যদি দিতেন। আমার নবীজি গায়ের জুব্বাটা বলার কারণে দিয়ে দিলেন, যাও তুমি আমার সাহাবী, যখন চাচ্ছ তোমাকে দিয়ে দিলাম। বাবার গায়ে গোসল করায় আমার নবীর পরনের একটা জুব্বা তার গায়ের মধ্যে বরকতের জন্য দিয়ে দেওয়া হলো। কিন্তু লোকটা মুনাফিক। কি বলেন? মুনাফিক। নবীর গায়ের জুব্বার বরকত আছে না নাই? আচ্ছা, আমার নবীজি মদিনার মসজিদে বসা। কিছুক্ষণ পর ওই মুনাফিকের সন্তান সাহাবী ছিলেন, ভালো ছিলেন, তিনি এসে বলছেন, হুজুর, কাফনের কাপড় তো পরাইয়া দিছি, জানাজাটা কে পড়াবে? আপনার কাছে এসেছি, আমি জানি আমার বাপ জঘন্য মানুষ। যদি আপনি আমার বাবার জানাজার নামাজটা পড়াতেন, খুব আমি খুশি হতাম। বাবার জন্য কে না চায় বাবার গুনাহগুলো মাফ হয়ে যাক। সঙ্গে সঙ্গে আমার রাসূল বলেন, সাহাবী, তুমি আমার প্রিয় সাহাবী, তুমি যখন বলে ফেলেছো, আমি তোমাকে কেমন করে মানা করি? যাও, রাজি হয়ে গেলাম, তোমার বাবার জানাজা আমি যাব। কিন্তু লোকটা কি বলেন? মুনাফিক। নবীজি চলে গেলেন, সামাজিকতা রক্ষা করলেন। সাহাবীর কথা তিনি বারণ করতে পারলেন না। জানাজা শুরু হয়ে যাবে, আমার নবীজি জানাজা শুরু করবেন। এমন সময় পিছন দিক থেকে একজন সাহাবী, তার নাম হলো ওমর, খুব মেজাজি সাহাবী ছিলেন, খুব গরম সাহাবী ছিলেন। মাঝে মাঝে মনে হয় বর্তমান দুনিয়াতে একটা ওমরও যদি আসতো, ইসরায়েলের এই ইহুদির বাচ্চাগুলোকে সঙ্গে সঙ্গে খতম করে দেওয়া যেত। ওমর কি দাপট ছিল তার! অর্ধ দুনিয়া শাসন করেছেন, সামনেও প্রোটোকল লাগে না, পিছনেও প্রোটোকল লাগে না, একা একা চলতেন। উটের পিঠে চড়ে যাচ্ছেন ভৃত্যকে সাথে নিয়ে, ভৃত্য আর উনি একটা উট। মাঝে মাঝে লাগাম ধরে খলিফা, আবার মাঝে মাঝে লাগাম ধরে ভৃত্য। সমান ভাবে কেউ যেন কষ্ট না পায় চলে গেছেন তিনি বিশাল লম্বা সফরে। সেই লম্বা সফরে যাওয়ার সময়, ওই সময় প্যালেস্টাইন সফরের সময়, ওই দেশের নেতৃবৃন্দ যখন দেখলো ঘোড়ার উটের পিঠে বসে আছে, ওটাই বুঝি ওমর। কিন্তু উটের পিঠে সেই সময় বসেছিল হলো ভৃত্য, আর লাগাম ধরে আছে ওমর। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সবাই ওয়েলকাম জানাচ্ছে ওমর মনে করে ওই ভৃত্যকে। উনি বলছে, আমি তো ওমর না, সিরিয়ালে আমি পড়ে গেছি, এখন বসে থাকা, লাগাম ধরে টানতেছেন হচ্ছে ওমর। এই সাম্যতার মূর্ত প্রতীক। এই সাম্যতা দেখে সবার চোখে পানি চলে এসে সবাই বলল, আর কি থাকা যায়? আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ। কোন প্রোটোকল লাগতো না, কাউকে লাগতো না। কেন? উনি জানতেন যে আমি শুধু শাসক নই, আমি শুধু রাষ্ট্রের সম্রাট নই, আমি হলাম মানুষের মনোজগতের সম্রাট। আমি মানুষের মনকে জয় করতে পেরেছি, এই জন্য তার কোনো প্রোটোকল লাগতো না। আর এখন আতিপাতি ছোটখাটো নেতা হলে সামনে 50 মোটর সাইকেল, পিছনে 50 মোটর সাইকেল। কি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই?
সাইয়েদনা ওমর ফারুক তার ছিলেন না। নাম শুনছেন তো ওমরের নাকি? নাম শুনেন নাই? কয় নাম্বার খলিফা? আসল কয় নাম্বার? 2 নাম্বার। খুব দামি একজন সাহাবী ছিলেন। ইনি একদিন কাঁদতেছেন, কেঁদে কেঁদে বলছেন, মনে হয় আমি ঠিক না, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। চিন্তা করেন কত দামি সাহাবী। এই কথা বলেই হুযায়ফা নামে একজন সাহাবী ছিলেন, যার হাতে আমার নবীর পক্ষ থেকে দেওয়া মুনাফিকের তালিকা ছিল। ওই তালিকা যার কাছে ছিল তার কাছে গিয়ে বলছে, ভাই হুযায়ফা দেখো তো ওই তালিকার নামটা দেখো, ওই তালিকার মধ্যে আমার মনে হয় আমি ওমর, আমার নামটা মনে হয় আছে। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, কি বলেন ভাইজান, ওমর আপনার নাম কেন থাকবে? রাসূল তা আপনার শানে বলেছেন ওমর জান্নাতি, আপনি জাহান্নামের বাসিন্দা কখনো হবেন না, আপনি জান্নাতি দুনিয়াতে খেতাব পেয়ে গেছেন। ওমরে ফারুক বলছেন, আমার মাঝে মাঝে সন্দেহ হয় আমি বুঝি মুনাফিকদের কাতারে চলে গেলাম কিনা। ওই সমস্ত সাহাবীদের ভিতরে যদি এমন দূর চিন্তা যদি লালন হয়, আমার বন্ধুগণ, আমরা জীবনে মিথ্যা কথা বলেছি কিনা বলেন, ওয়াদা ভঙ্গ করেছি না কিনা বলেন। এরপরে ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, মুখ থেকে বেফাস কথা বলা, এই সমস্ত আচরণ যার মধ্যে থাকবে সে হলো মুনাফিক, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন, আমরা কি নিরাপদ না আমরাও বিপদ? বলেন বলেন বলেন, আমরা কি নিরাপদে না আমরাও বিপদে? আমরাও বিপদ। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবীজি জানাজায় হাজির হলেন। সাইয়েদনা ওমর ফারুক পিছন থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজা পড়াচ্ছেন? রাসূল বলছেন, ওমর রে, আমি সব জানি, সব দেখতেছি, কিন্তু আমার উপায় না, আমি জানাজাটা পড়ায় দেই। আমার নবীজি জানাজা সম্পূর্ণ করার সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল, হে রাসূল, আপনি দোয়া চান বা না চান, আপনি মুনাফিকদের জন্য যদি 70 বার যদি দোয়া করেন, ওই দোয়া আমি আল্লাহ আমার দরবারে মঞ্জুর হবে না। জুব্বা দিয়ে লাভ হলো না, নবীজি জানাজা পড়ায়ও লাভ হলো না, কারণ লোকটা কি? বলে লোকটা কি? মুনাফিক। এই মুনাফিকরা কি না করেছে, অনেক কিছুই করেছে। আমার নবীজি দাম্পত্যময় জীবনকে তারা অসুখী করে ফেলেছিল। ছোট্ট একটি ইতিহাস মনে পড়লো, মুনাফিকরা কত চক্রান্তকারী হতে পারে। আমার নবীজি কোন এক অভিযান থেকে ফিরে আসতেছিলেন, যুদ্ধে বের হয়েছিলেন। ফিরে আসার পথে আমার রাসূল কিন্তু বউকে সাথে নিয়ে চলতেন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি জীবনে হজ করেছেন একবার। কয়বার? আসতে বলবেন না, কয়বার? আর আমার দেশের কিছু হাজি আছে 10 বার হজ করেও বিড়িও ছাড়ে না, গাঁজাও ছাড়ে না। আছে না নাই? বারবার হজ করলে যে আপনি বিশাল বড় বুজুর্গ হয়ে গেছেন, এটার কোনো কারণ না। জীবনে একবার হজ করা কি ফরজ, বারবার যাওয়ার কি দরকার আপনার? বরং ওই টাকা দিয়ে আপনার প্রতিবেশী যদি অভুক্ত থাকে, প্রতিবেশীর বাড়িতে আপনি একটা গরু কিনে দেন, আপনার জন্য বিশাল নাজাতের কারণ হয়ে যাবে। চলে গেলেন, দিন তুলবেন, এজন্য আমরা আল্লাহকে বলে থাকবো না, স্মরণ করব। বলেন বলেন বলেন, ভুলবো না, স্মরণ করব, স্মরণ করব। নাম্বার 7 হলো, শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে তারা আল্লাহর কোন ইবাদত তাদের দরবারে মঞ্জুর হবে না। শয়তানের পদাঙ্ক যেমন মদের বারে যাওয়া, জিনার কারবার করা, সুদের কারবার করে, এদিকে নামাজও পড়ে, এরকম কিছু লাম্পট্য জীবন আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের কোন ইবাদত আমার দরবারে মঞ্জুর হবে না। নাম্বার 8 হলো, লোক দেখানো যারা ইবাদত করবে। দান করেছে 1 লাখ টাকা, নামটা বলে নাই, যে কালেকশন করছে তার মুখে নামটা আসে নাই, রাগের ঠেলায় বলে, এত 1 লক্ষ টাকা দান করলাম, আমার নামটা নিলে না, জীবনের দান আমি তোমাদেরকে করব না। এমন দানবীর বুঝি বাংলার জমিনে নাই? আসতে বলবেন না, আছে না নাই? লোক দেখানো যারা দান করবে, লোক দেখানো যারা ইবাদত করবে, তাদের কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আল্লাহ বলেন তাদের কোনো দোয়া কবুল হবে না। নাম্বার 9 হলো, যারা কুফরি করবে,
কুফরি করলে পরে তার কোনো দোয়া কবুল হবে না। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 10। যদি কোনো বান্দা যদি কুফরি করে তার কোনো কিছুই কাজে আসবে না, সন্তান সম্পদ কোনো কিছুই কাজে আসবে না। এই জন্য কুফরি করলে পরে কোনো দোয়া কবুল করবেন না কে? আল্লাহ তাআলা। সর্বশেষ হলো আল্লাহর সাথে মিথ্যা দৃঢ় অঙ্গীকার করে যারা অবজ্ঞার সঙ্গে তা ভঙ্গ করবে, আল্লাহর সঙ্গে যারা অঙ্গীকার ভঙ্গ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো ইবাদত কবুল করবেন না। ওমিনহুম মান আহাদাল্লাহ, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকার করার পরে সে অঙ্গীকার যারা ভঙ্গ করেছে, আল্লাহ বলছেন লানাকুনান্না মিনাস সালিহিন। জোরে বলুন আল্লাহু আকবার। আসুন আমরা এই 10টা অপকর্ম থেকে নিজেকে বাঁচায় রাখি। এই 10টা অপকর্ম থেকে বাঁচিয়ে রেখে যদি আমরা আল্লাহর কাছে চাই, দোয়া কবুল করবেন তিনি আমার কে? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। অনেক রাত হয়েছে, আমি বুঝতে পারছি, আমি আর সময়টাকে ক্ষেপণ করব না। আমার জি জি আমি এই যে ভাইজান বুঝি না, আমি বসেন আবার এই যে আমার দিকে বসেন। কি যে একটা রোগ এগুলো, বসেন। জিকির করি লা ইলাহা জিকির এত আসতে হলে তো সমস্যা, আল্লাহর নামটি বড় করে নিতে হবে তো। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলটা এতিমখানার, একজন লোক যদি ওঠে আমি ধরে ফেলবো কিন্তু। বসেন, একটু মেহেরবানি করে বসেন। রাগ করতেছেন আপনারা? আমি কিন্তু ধমকটা দিচ্ছি কিন্তু মহাব্বতে, রাগ করবেন না। মহাব্বতের ধমক এটা, কেউ রাগ করবেন না, দয়া করে একটু বসো। ভালো কাজ তো, আমরা একসঙ্গে দোয়ায় শামিল হব। এলাকায় অনেক কবরবাসী আছে, তাদের জন্য দোয়া হবে। একসময় বুঝবো যে এই ময়দানের গুরুত্ব কত, তার বরকত কত। যদি বুঝতাম আমরা, ঘন্টার পরে ঘন্টা বসতাম, উঠতাম না কেউ। আলহামদুলিল্লাহ বলে বসে। শয়তান তো ওয়াসওয়াসা দেয়। শয়তান মনে হয় কাহারল চেনে না নাকি? শয়তান কি কাহারল চেনে? দিনাজপুর চেনে? আমার আব্বা আদম আলাইহিস সালামকে জান্নাতে গিয়ে ধোঁকা দিয়েছিল, জান্নাতে গিয়ে। তো শয়তান যদি জান্নাতের দরজা চেনে, দিনাজপুর চেনে না। বসেন, এখানেও শয়তান আছে কিন্তু ওয়াসওয়াসা দেওয়ার জন্য আছে। ওঠ, বসেন, আমরা দোয়ায় শামিল হব, দোয়া সম্পূর্ণ করে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। মাদ্রাসার মাহফিল, এতিমখানার মাহফিল। আমার বামে, পেছনে, ডানে অনেক অতিথিরা আছেন। সামনে ডান পাশে বাম পাশে অনেক চেয়ারের স্পেশাল গেস্টরা আছেন। প্রতি চেয়ার প্রতি 1 লাখ। কি কোন আপনারা? তারা তো মাদ্রাসার এতিমখানা একদম ধনী হয়ে যাবে, আর চাইতেই হবে না। তো দেখি এখানে চেয়ার যারা পেয়েছেন, কোরআনের চেয়ার এটা। মাহফিল কমিটি আপনাকে সম্মানিত করেছেন, আপনি মাহফিলকে সম্মানিত করুন। সবাই কম বেশি আপনারা দেবেন। আর সামনে যারা আছেন বসে, আমি খুব খুশি হয়েছি, নড়াচড়া করেন নাই, ছিলেন। আমরা একসঙ্গে দোয়ায় শামিল হব। চাদর কি দেওয়া হয়েছিল ভিতরে? ব্যাগ ট্যাগ চাদর কি দেওয়া হয়েছিল? আর যদি দেওয়া হয়ে থাকে তাহলে থাক, দরকার নাই। যদি বিশেষ কেউ কিছু দিতে চান, আমরা 2 থেকে 3 মিনিটের ভিতরে দেব। আমরা গেটে চাদর থাকবে, যাওয়ার সময় আপনি মনোযোগের পর আপনি দিতে পারবেন। কিন্তু আমি একটু চাচ্ছি স্পেশাল যারা গেস্ট আছেন তারা কম বেশি দিবেন। জিকির করে সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।
বসে সামনের কাতার থেকে গেলে হয়। আমার ভাইজান খুব ভালো মানুষ, বগুড়ার জামাই, আমার হোম ডিস্ট্রিক্ট আবার বগুড়া, তো এই জন্য অধিকারে আমি তাকে বসায় দিলাম। একটু বসে, আমরা একসঙ্গে এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। খুব বেশি লম্বা সময় আমি নিচ্ছি না। 10টা পয়েন্ট চলতেছে। কয় নাম্বার? এখনো আছে কয়টা? নুরু, ওয়াজ কি শেষ না শুরু? একটু নিয়ত করেন, নিয়তটা একটু শক্ত করেন, দেখবেন যা আর উঠতে মন চাবে না। বলি আলহামদুলিল্লাহ। কত সময় কত দিকে চলে যায়। ভাইজান কষ্ট দিয়ে ফেললাম না তো? জি, সম্মানিত ভাইরা, আমার নবীজি জীবনে হজ করেছেন কয়বার? আর আমার দেশে বারবার হজকারী হাজি আছে না নাই? গাঁজা খায়। কি খায়? গাঁজা খায়। পর্দা নাই। বউটাকে হাফ লেডি অর্ধলগ্ন করে, হাজি সাহেব বউটাকে অর্ধলগ্ন নোংরা পোশাক পরায় গোটা শহর ঘুরে বেড়ায়। আছে না নাই? কিছু পুরুষ আছে সুন্দরী বউকে পর পুরুষকে দেখাতে খুব পছন্দ করে। আছে না এরকম কিছু লম্পট? আছে না? আছে না? নিজের বউ মানুষকে দেখায়, আবার বলে দেখো তো বউটা আমার কেমন বেশ সুন্দর না। এরকম আছে না নাই? আছে না নাই? আবার দেখানোর কৌশল ভিন্ন। একদম আপডেট ভার্সন R15, হোন্ডার পিছনের সিট, প্যাসেঞ্জার সিট 3 তলা, আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড মাটির সাথে। 3 তলায় বউকে চড়াইয়া দেয় অর্ধলগ্ন পোশাক পরায়া। শুরু করলো 13 মাইল গড়িয়া থেকে 10 মাইল হয়ে কোন দিক? একদম দিনাজপুর কিসের মোড়? লিলির মোড়। আচ্ছা, দিলে একদম মেডিকেল মোড় পর্যন্ত এক টান দিল হোন্ডা দিয়া। পিছনে তো বউ আছেই, চুলটা ছেড়ে দেওয়া। এখন স্বামী মনে করলো যদি হঠাৎ করে কারো দেখা যদি মিস হয়, হোন্ডার আওয়াজটা বাড়ানো দরকার। পাইপ খুলে ফেললো, তো চ্যালেঞ্জার আছে না, খুলে ফেলে। এখন আওয়াজ হচ্ছে হোন্ডার না হেলিকপ্টারে? হেলিকপ্টার। বাস এক টান দিল, সব জাতি শুধু এরকম করে ছায়া আছে। দেখলো সন্ধ্যার সময় বউটার আবার ছবি একখান তুললো গোধূলি বেলায়। লাল শাড়ি, লাল ঠোঁট, কপালে একখান টিপ, গালে আটা ময়দা, ছবি একখান তুলে ফেসবুকে পোস্ট করে লিখলো, আসুন প্রিয় ভাইরা, আসুন সবাই মিলে আমার বউটাকে জামাতের সাথে দেখি। আছে না নাই? এগুলো লম্পট। এগুলো কি বলেন তো? সমাজ নষ্টকারীরা। আমার নবীজি বউ নিয়ে গেছেন, কিন্তু পর্দা ছাড়া না, পর্দা সহ। পর্দা সহ কোন এক অভিযান থেকে তিনি আসতেছেন। হাজার হাজার সাহাবী মদিনায়। আমাদের রাগের তো কোনো সাইজ বাইজ নাই। রাগ উঠলেই কিছু পুরুষ আছে বউকে সকালে তালাক দেয়, বিকেলও তালাক দেয়। আসতে কবে না? আছে না নাই? বিবাহিত জীবনে সবচেয়ে বেশি ধৈর্যের পরিচয় দেবে পুরুষ না নারী? স্বামী না স্ত্রী? চুপ করে আছে। হুজুর কব না, আপনি বউয়ের কথা বলে দেন। কে 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 বেশি ধৈর্য ধরবে বলেন? বলেন স্ত্রী না স্বামী? স্বামী। কারণ স্বামীকে আল্লাহ তাআলা পরিচালক বলেছেন। স্বামীর ভিতরে কন্ট্রোলিং পাওয়ারটা থাকতে হবে। স্বামী ধৈর্যের পরিচয় বেশি দেবে। মেয়েরা যে ধৈর্য ধরবে না তা না, ধরবে, কিন্তু এখানে নেতৃত্ব দেবে কে বলেন তো? স্বামী। এই বিষয়গুলো আমরা খেয়াল করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার এই একটা কথায় অনেকের সংসার টিকে যাবে। খুব দামি কথা তো এটা। আপনি যদি রেগে যান, আপনি পারবেন না। আল্লাহ তাআলা নারীকে বানিয়েছেন সোজা হাড়ে না বাঁকা হাড়ে? বাঁকা হাড়ে। আপনি যত প্রশংসা করবেন তত ভালো। আপনার বউটা যদি কালো কুচকুচেও হয়, কখনো একটা বারের জন্য বলবেন না তুমি দেখতে অসুন্দর। আপনি শুধু বলবেন এই পৃথিবীতে একমাত্র রানী তুমি আমারই, আমার চোখে তোমার যে সুন্দরী কোনো নারী পৃথিবীতে নাই। দারুণ খুশি, খুব খুশি হয়ে যাবে। এজন্য এই বিষয়গুলো শিক্ষণীয়, শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু আপনার নজর যদি খারাপ হয়, ওই যে ওই লোকের মতো এক যুবক বিয়ে করছে, বিয়ে করার 3 দিন পরে কান্দে,
কান্দে কয় কি বিয়ে করলাম, কি বিয়ে করলাম, আমার কি বিয়ে করালো। সুমনের বউ দেখতে এত সুন্দর, দেখ নজরে গেছে সুমনের বউয়ের দিকে। অন্ধের বউয়ের দিকে নজরে গেলে কি নিজের বউ সুন্দর থাকে? আস্তে নিজের বউ সুন্দর থাকে? নিজের বউকে যদি রাজরানী হিসেবে দেখতে চান, পৃথিবীর কোন নারীর দিকে আর নজর দেওয়া যাবে না। আমার মায়ের আমার এই ওয়াজে খুব খুশি, হুজুর ভালো করে খাও। হ্যাঁ কি বললো? আরো কিছু কব? খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা খুব নড়াচড়া করতেছেন। আল্লাহর কাছে আমার ইবাদত কবুল হওয়ার জন্য যে শর্ত, যে অপকর্মগুলো করলে কবুল হবে না কোন ইবাদত, মোট কয়টা বলেছি? বলুন কয়টা বলেছি? চলতেছে কয় নাম্বার? আরো আছে কয়টা? এখন বলেন মাহফিল কি 1 রাত দরকার না 10 রাত দরকার? মানিক ভাই, আগামী থেকে 10 দিন ব্যাপী মাহফিল আছে তো? এবছর আমি নিয়েছি। যে মাহফিলটা চিটাগাং প্যারেড ময়দানে হতো চট্টগ্রামে, সেই চট্টগ্রামের প্যারেড ময়দানের মাহফিল এবছর অনুষ্ঠিত হচ্ছে, যেটা আল্লামা সাইদি শুরু করেছিলেন। এবছর 16 বছর পর আবার সেই জায়গায় তাফসীর মাহফিল শুরু হচ্ছে, সেখানে আমি একজন অতিথি হিসেবে আছি। সম্মানিত ভাইয়েরা, তাহলে ইবাদত কবুল হতে হলে মুনাফিকে ছাড়তে হবে। সবাই রাজি আছেন তো? নামাজ কয় ওয়াক্ত পড়বো আমরা? 5 ওয়াক্ত। নাম্বার 2, নামাজের মধ্যে যাদের অলসতা থাকবে তাদের কোনো ইবাদত কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো আল্লাহ এবং রাসূলের চরমবদ্ধতা এবং সীমা লঙ্ঘন যারা করবে তাদের দোয়া কবুল হবে না। এই যে আমি আয়াতগুলো বলতেছি, বিরক্ত হচ্ছেন নাকি? আয়াত যত বেশি তেলাওয়াত হবে মাহফিল তত বরকতময় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমার অবাধ্য হবে তাদের অবস্থা কি হবে? وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নিসা আয়াত নাম্বার 14, যেটা দিয়ে আমি তেলাওয়াত শুরু করেছি, যারা সীমা লঙ্ঘন করবে, অবাধ্যতা স্বীকার করবে আল্লাহ এবং রাসূলের, তাদের জন্য জাহান্নাম হবে অস্থায়ী না স্থায়ী, পার্মানেন্ট জাহান্নাম তাদের জন্য বরাদ্দ হয়ে যাবে। নাম্বার 4 হলো আল্লাহর সঙ্গে যারা শিরিক করবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। মাজার পূজা করা যাবে না, শিরিক পূজা করা যাবে না, শনিবারে বাস করা যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, বিয়ের দিন বৃষ্টি হলে পরে সারাদিন তারা চোখের পানি ফোরাবে না। এই সমস্ত কথাগুলো আমার দেশে চালু আছে না নাই? এগুলো বিশ্বাস করা ইমানদারের কাজ না শিরকের কাজ? শিরকের কাজ। সকালবেলা বেশি করে বাকি দিবে আর বৃষ্টির দিন বিয়ে করবে, যা কইছে তার উল্টা করবে। বৃষ্টি কি গজব না রহমত? রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। সূরা নিসা ভার্স নাম্বার 116, 116 নম্বর আয়াত। শিরক যারা করবে তাদের জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে, জান্নাতের গন্ধ তারা পাবে না, তাদের কোনো ইবাদত কবুল হবে না। নাম্বার 5 হলো সামনে পিছনে যারা পরনিন্দা করবে, পরচর্চা করবে, তাদের কোনো দোয়া কবুল হবে না, তাদের কোনো ইবাদত কবুল হবে না। এমন লোক বুঝি বাংলার জমিনে নাই? পরনিন্দা, পরচর্চা, গীবত চর্চা, এই সমস্ত লোকগুলো আজকের সমাজে আছে না নাই? ওই যে ত্রিমোহনীর মোড়ে, চতুর্থ চৌমোহনীর মোড়ে, রাস্তার মোড়ে মোড়ে কিছু দোকান খোলা থাকে, 4 দোকান। সেই 4 দোকানে বসে সারাদিন গীবত শেখায়ত করে এমন লোক আছে না নাই বলেন? আমি ওই 4 দোকানের নাম দিয়েছি হলো গীবত খানা।
কি খানা? গীবত খানা, গীবতের চর্চা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সামনে পেছনে আড়ালে পরনিন্দা করে পরচর্চা করে তাদের ধ্বংস হয়ে যাক, তাদের কোনো ইবাদত কবুল হবে না কার দরবারে? আসতে বলবে না কার দরবারে? যদি পারি মানুষের গুণ দেখবো, আর যদি পারি না নিজের দোষ দেখবো, নিজের দোষ দেখবো, পরের কি দেখবো? গুণটা দেখবো, আমি উপকৃত হয়ে যাব। নাম্বার 6 হলো আল্লাহকে যারা ভুলে থাকবে, আল্লাহ তাদেরকে ভুলে থাকবেন। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا جربنا الله أكبر আল্লাহকে যারা ভুলে থাকবে, আল্লাহ তাদেরকে ভুলে যাবেন।